গতকালের পর আজ আবারও আমরা দেখলাম দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয়, সেই কার্যালয়ে হাতুড়ির ঘা। গতকাল দীর্ঘক্ষণ আমরা দেখেছি সেখানে, অর্থাৎ আমতলায়, সেখানে যেমন ভাঙা হয়েছে, বিভিন্ন নথি সংগ্রহ করা হয়েছে, সামগ্রী সংগ্রহ করা হয়েছে সেই কার্যালয় যা ছিল, এবং গোটা বিল্ডিং এ অনেকগুলো রুমেই ডিজিটাল লক ছিল। এই সমস্ত কিছু ভাঙা হয়েছে। গতকালের পর আজ আবারও আমতলায় অফিস ভাঙার কাজ শুরু হয়েছে দুপুর থেকে। কার্যালয় থেকে নথি এবং সামগ্রী সংগ্রহ, গোটা অফিস ঘিরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কার্যালয় থেকে নথি সংগ্রহ করা হয়েছে। গতকালই আমরা দেখেছি পার্টি অফিস থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী। কিন্তু এই মুহূর্তে কি চলছে সেখানে অবশ্যই জানার চেষ্টা করব। অর্পণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অর্পণ, এই মুহূর্তে কি চলছে? গতকাল আমরা দেখিয়েছি, গতকাল দীর্ঘক্ষণ ধরে অফিস ভাঙার কাজ চলেছে, আজও আমতলা অফিস ভাঙার কাজ চলছে। কি চলছে এই মুহূর্তে সেখানে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে যে ছবি আপনারা দেখছেন, ছাদের ওপর ভাঙা হচ্ছে কাজ, এবং সেই ছাদ ভাঙা হচ্ছে, সেই ছবি আপনারা দেখছেন। গতকালের পর আজও অভিষেকের অফিসে অ্যাকশন, হাতুড়ির ঘা। গতকালই কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ নথি, গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। গতকালের পর থেকে আজ দুপুর থেকে শুরু হয়েছে এই আমতলার অফিস ভাঙার কাজ। ঠিক এই মুহূর্তে কি চলছে জানার চেষ্টা করছি, আপনাদের জানাবো। অর্পণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অর্পণ, এই মুহূর্তে সেখানে কি চলছে? একদমই আমাদের ক্যামেরা পার্সন এই যে সার্ভার রুম যেটি তিনতলাতে ছিল, সেই সার্ভার যে মেশিন, যেখানে সমস্ত রকম এই যে সিসিটিভি অ্যাক্সেস, কম্পিউটারের অ্যাক্সেস, তুমি জানবে যে শতাধিক প্রায় কম্পিউটার এবং হার্ড ডিস্ক, তার সঙ্গে ল্যাপটপ উদ্ধার হয়েছিল, তার সঙ্গে কানেক্টেড ছিল এই সার্ভার রুম। এই সার্ভার রুমে কি রয়েছে? এপিটি কানেক্টার এবং তার সঙ্গে প্রায় 200 থেকে 250 সিসি ক্যামেরার অ্যাক্সেস, এবং তার সঙ্গে রয়েছে এই যে সার্ভার রুম, সেখানে অটো কানেক্টেড, অর্থাৎ যে ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ আসবে সেগুলো দেখার জন্য। গতকাল আমরা কি তথ্য পেয়েছিলাম, প্রায় 3 গাড়ি এলসিডি যে টিভি, সেই টিভি উদ্ধার করেছে, এবং সেই টিভি এবং বিভিন্ন যে বিধানসভা রয়েছে, বিধানসভার বিভিন্ন ফুটেজ এখানে সরাসরি আসার ব্যবস্থা ছিল। এবং এই যে সার্ভার কন্ট্রোলার যে বোর্ড, সেই কন্ট্রোলার বোর্ড ইতিমধ্যেই যারা শ্রমিকরা ছিলেন তারা গাড়িতে তুলছেন। এবং আরও একটি ছবি তোমাকে দেখাবো, যে হাইকোর্টের যে নির্দেশিকা আসার আগে পর্যন্ত এই যে বিল্ডিংয়ের যে ফার্স্ট ফ্লোর, সেটি ভাঙার কাজ শেষ হয়েছে। যে গতকাল দেখা গিয়েছে আর্থ রিমুভার দিয়ে যে অংশ ভাঙা হয়েছিল, যেমন সামনে সেড, জেনারেটর রাখার জায়গা, সেইটি ভাঙা হয়েছিল। আজ ফার্স্ট ফ্লোর, সেই ফার্স্ট ফ্লোর ভাঙার কাজ শুরু হয়েছিল। তবে হাইকোর্টের নির্দেশ কিছুক্ষণ আসার আগে পর্যন্ত কাজ চলছিল। ভাইব্রেটার মেশিন নিয়ে আসা হয়েছিল, সেই মেশিন দিয়ে ছাদের বেশ কিছু অংশ ভাঙা হয়েছে। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে শ্রমিক যারা রয়েছেন তারা নিচে চলে এসেছেন, শ্রমিকরা দাঁড়িয়ে রয়েছেন, পুলিশ কর্তা যারা ছিলেন তারা রয়েছেন, এবং যে জিনিস এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেই জিনিসগুলি এখন তারা গাড়িতে লোড করছেন। তুমি জানো গতকাল থেকেই বিডিও অফিসের তত্ত্বাবধানে এই যে জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলো রাখার কথা, এবং এই গাড়ি লোড হওয়ার পর সরাসরি চলে যাচ্ছে বিষ্ণুপুর 2-এর যে বিডিও অফিস, সেখানে গিয়ে রাখা হবে। এবং এখনো পর্যন্ত যা নথি উদ্ধার হয়েছে, যার মধ্যে অন্যতম প্রায় 600টির ওপরে ল্যাপটপ, একাধিক হার্ড ডিস্ক এবং কম্পিউটারের সামগ্রী, এবং তার সঙ্গে একাধিক ফাইল উদ্ধার করা হয়েছে, যেগুলো প্রশাসনের নজরদারিতে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। তবে হাইকোর্টের নির্দেশ আসার পর আপাতত এই যে কার্যালয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মূল কার্যালয়, সেই কার্যালয়ের ভাঙার কাজ আপাতত বন্ধ রয়েছে। ওকে, নজর থাকুন। অবৈধ এমপি, ছাপ্পা ভোটে জেতা এমপির, অবৈধ বিল্ডিং ভাঙা হবে, এটা স্টপ হবে না।
হাইকোর্ট যদিও বা কোনো সাময়িক, আমি বিচার ব্যবস্থার উপর ভরসা আছে, ও এখানটায় রাতারাতি একটা বেকারি পুড়িয়ে ওইখানটায় আমার প্রশাসনকে কালকে আমি ডিএমকে জানিয়েছি যে কারা আগুনটা লাগিয়েছিল বেকারিতে, সেখানে ইন্স্যুরেন্স করা হয়েছিল কিনা, সেই যে যারা সমস্ত 40-45 জন যে শ্রমিকরা কাজ করতো তাদের কি হলো, তারা কিভাবে সমাজের বুকে হারিয়ে গেল, তারা কোনো কম্পেনসেশন পেয়েছিল কিনা, সেই পরিবারগুলোর বেঁচে থাকার অধিকার আছে। ওর এইটার ব্যাপারে একটা ইনভেস্টিগেশন করা উচিত। হি ইজ নাথিং বাট এ ক্রিমিনাল মাইন্ডেড সাইকো। পরিষ্কারভাবে ওকে জেলের গাড়োতে ঢোকা উচিত, এছাড়া আর অন্য কোনো স্থান নেই। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস দক্ষিণ 24 পরগনার আমতলার ছবিটা দেখছেন, এই পার্টি অফিস ভাঙার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অমিত বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবা অমিত বন্দ্যোপাধ্যায় আদালতকে নির্দেশ দিল। জানার চেষ্টা করব, অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, বিচারপতি রাজা বসু চৌধুরী তিনি একটি অন্তর্বর্তী নির্দেশ পাশ করলেন এবং এই অন্তর্বর্তী নির্দেশে 31শে জুলাই পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্সের নামে যে সম্পত্তি, যেটা ডায়মন্ড হারবার সাংসদের যে 5তলা পেল্লাই পার্টি অফিস, সেটা আপাতত না হবে ভাঙার কাজ বা ওখান থেকে কিছু বার করা বা কিছু ওখানে ঢোকানো, অর্থাৎ যেরকম অবস্থায় রয়েছে এই মুহূর্তে পার্টি অফিস সেটা ওই একই রকম অবস্থা থাকবে। আদালতের ভাষায় বলা হয় স্থিতাবস্থা। আমরা খুব সরল করে বললে এটা ঠিক যে স্থগিতাদেশ, আপাতত কোনো ভাঙার কাজ আর হবে না। একই সঙ্গে ওই পার্টি অফিস থেকে 16টা ট্যাঙ্কে করে একাধিক নথি, যেগুলি ডায়মন্ড হারবার তৃণমূল সাংসদ বা দক্ষিণ 24 পরগনা তৃণমূল কংগ্রেসের নথি, যেগুলি ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলিকে ফিরিয়ে দেওয়ার আবেদন ছিল, পুলিশ যাতে ফিরিয়ে দেয়। যদিও এই আবেদনে হাইকোর্ট বিষয়টি গুরুত্ব দেয়নি বা আপাতত কোনো হস্তক্ষেপ করেনি। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মামলায় এসছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানিয়েছে যে জায়গায় ওই 5তলা বেল্লাই পার্টি অফিস, সেই পার্টি অফিসটা রাজ্যের কাছে যা নথি রয়েছে তাতে স্থানীয় মৌজার 507 নম্বর দাগ নাম্বারের উপর যে বিল্ডিং, সেটি ভাঙার কাজ চলছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অমিত বন্দ্যোপাধ্যায় বা লিপস অ্যান্ড বাউন্সের যে সম্পত্তি, সেটা দাগ নাম্বার 509 এবং 512-র মধ্যে সীমাবদ্ধ। তাহলে যেখানে তাদের জমি নেই, সম্পত্তি নেই, তারা কেন এখানে আসছে, মামলা করছে? এই মামলা দাঁড়ায় না। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে যুক্তি বা তাদের লিপস অ্যান্ড বাউন্সের যুক্তি, তাহলে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ কেন তাদের আইনি নোটিশ পাঠালো এবং হিয়ারিং এর জন্য ডাকলো 15ই জুলাই। এর পাশাপাশি যেহেতু লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত আয় ব্যয় বা তাদের যে অর্থ, সেই অর্থের উৎস নিয়ে ইডিও নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে, সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বক্তব্য ছাড়া এই মামলায় হাইকোর্টের কোনো নির্দেশ দেন, সেটা কোথাও একটা ভুল চুক হয়ে যেতে পারে বলেও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান। কিন্তু সবকিছু বিচার করে যেহেতু সমস্ত নথি সঠিকভাবে এসে পৌঁছায়নি, জরুরি ভিত্তিতে মামলা হয়েছে, তাই 31শে জুলাই পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ এবং সামনের দিন থেকে যে রেগুলার বেঞ্চ রয়েছে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ, সেখানে এই মামলা পরবর্তী শুনানির জন্য হবে। অর্থাৎ 31শে জুলাই পর্যন্ত আর ভাঙা যাবে না, এমনটা আদালত বিচারপতি রাজা বসু চৌধুরী অন্তর্বর্তী নির্দেশে জানালেন। ওকে অর্ণব। খড়গপুরে গ্রেফতার আরো এক তৃণমূল নেতা। ছবি দেখাচ্ছি, এই তৃণমূল নেতা অর্থাৎ দেবাশিস চৌধুরী, তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, কি অভিযোগে গ্রেফতার করা হয়েছে, কখন গ্রেফতার করা হয়েছে জানবো। শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, কি কি অভিযোগে গ্রেফতার? দেখো, খড়গপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ডের এক মহিলাকে মারধর, প্রাণনাশের হুমকি সহ জমি হাতানোর অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। গত 13ই জুলাই খড়গপুর 21 নম্বর ওয়ার্ডের পোতরখলির বাসিন্দা এই মহিলা মমতা বাই, তিনি লিখিত অভিযোগ করেছেন 7 জনের বিরুদ্ধে যে তার যে জমি, সেটা জমি জোর করে তারা কেড়ে নিয়ে নিয়েছেন। যেহেতু সরকারি জমি কেড়ে নেওয়া এটা আইনত অপরাধ বলে তিনি একটা লিখিত অভিযোগ করেছিলেন, আর সেই লিখিত অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনকে খড়গপুর টাউন থানায় এর আগে গ্রেফতার করা হয়েছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই দেবাশিস চৌধুরীর নাম উঠে আসে।
আজকে গতকাল রাত্রেবেলা তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে নিজেদের হেফাজতে চেয়ে খড়গপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানিয়েছে। ইতিমধ্যেই পুলিশ যারা জানিয়েছেন যে তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, আরো অভিযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে, এবং এই মহিলা যে অভিযোগ করেছে সেটা কতটা সত্যি সব দিক খতিয়ে তাকে 10 দিনের পুলিশ হেফাজত চাইবে বলে তারা জানিয়েছে। এক ভদ্রমহিলা আছেন মমতা বাই, উনি কমপ্লেন করেন এই দেবাশিস চৌধুরী এবং আরো 7 জনের নামে যে 2025 সালে এই ভদ্রলোক লোকজন নিয়ে এসে ওনাকে আর ওনার ছেলেকে মারধর করে, ওনাকেও অ্যাসল্ট করে এবং জোর করে ডিএম প্রদত্ত ল্যান্ড গ্র্যাব করে নেয়। তো সেইটার এগেনস্টে একটা কমপ্লেন হয়, আর এখন এই দেবাশিস চৌধুরী অ্যারেস্ট হয়েছে। আগেও আরো 3 জন অ্যারেস্ট ছিল। আজকেই কোর্ট প্রোডাকশন। হ্যাঁ, রিমান্ডে নেওয়া হয়েছে। আরো কি অন্য কিছু অভিযোগ আছে?